ওডিআই র্যাঙ্কিং এ আবারও অবনতি বাংলাদেশ দলের। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিততে পারেননি একটা ম্যাচও। তার আগে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটাও হয়েছে হাতছাড়া। এমনকি 2023 বিশ্বকাপও পার করেছেন ভরাডুবিতে। আর সেটারই প্রতিফলন পেল এবার। কেননা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি তারা 3 বছরে বার্ষিক একটা রেটিং প্রকাশ করেছেন, যেখানে 10 নম্বরে রয়েছেন বাংলাদেশ। নতুন প্রকাশিত র্যাঙ্কিং এ 4 রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ, যার ফলে ওয়ানডেতে এক ধাপ পিছিয়ে গেছে টাইগাররা। 76 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে 10 নম্বরে। তার উপরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও টি-20তে আগের মতো নবম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। প্রকাশিত এই ওডিআই র্যাঙ্কিং এ শীর্ষে আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 2বারের ফাইনালিস্ট দল। দারুণ পারফরমেন্স দেখিয়ে শিরোপা জিতেছে ভারত। শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরো মজবুত করেছেন রোহিত শর্মার দল। রেটিং পয়েন্ট 122 থেকে 124 করেছে রোহিত শর্মার দল। দ্বিতীয় স্থানে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্স আপ দল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গেছে তারা। এরপরে নামটাই যেন শ্রীলঙ্কার। ঘরের মাঠে ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় তাদেরকে এনে দিয়েছে 5 রেটিং পয়েন্ট। আর এই 5 রেটিং পয়েন্টের উপর ভিত্তি করে তাদের অবস্থানটা তৃতীয় স্থানে চলে এসেছে। এমনকি অস্ট্রেলিয়ার মতো বড় একটা দলকে তারা পিছনে ফেলে চলে এসেছেন 3 নম্বরে। নতুন রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার এই দুর্দান্ত পারফরমেন্সের ফলে পিছিয়ে পড়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা নিজেদের ফর্মের কারণে রেটিং পয়েন্ট হারিয়েছে। আফগানিস্তানও র্যাঙ্কিং এ উন্নতি করেছে, 4 পয়েন্ট বাড়িয়ে তারা এখন অবস্থান করছে 7ম স্থানে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছেন 8ম অবস্থানে। আবার ওয়েস্ট ইন্ডিজ 5 পয়েন্ট অর্জন করে 9ম স্থানে উঠে এসেছে। বিপরীতে বাংলাদেশ পয়েন্ট হারিয়ে 10ম স্থানে নেমে গেছে। তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে 2023 সালে বিশ্বকাপে যে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের, এমনকি 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের একটা ম্যাচও না জেতার কারণে এমন অবনতি হয়েছে বাংলাদেশ দলের।